আবার ভুল বুঝেন না, আপনি আবার আমি বলে যাচ্ছি না যে আপনি নিজে হাত কেটে দিবেন, লাস্টে কিন্তু আরেক পেঁচ লাগবে কিন্তু আবার। এই ক্যামেরাম্যান সাবধানে রেকর্ড করেন এগুলো। এখানে পেশাব করিবেন না করিল, এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। তাহলে এখানে কিন্তু সামান্য একটু কথার এলোমেলোতে অর্থ কি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর আমাকে 1 ঘন্টা সময় দিবেন। আমি এতক্ষণ পর্যন্ত গুনে রেখেছি কয়জন ভাই উঠেছেন। আমি কিন্তু ওয়াজ করি আবার গুনিও যে কয়জন উঠছে। এ পর্যন্ত 10 থেকে 11 জন ভাই উঠে গেছেন। 12তম লোক কেউ থাকবেন? কেউ উঠবেন? এই হাজার মানুষের মাঝে আমরা আর কেউ ওঠার চিন্তা করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি কি ভীতু ছিলেন না নির্ভীক ছিলেন? রাসূল কি ভীতু ভীতু মনে হয়? রাসূল কি এরকম মানে ভাবতেন যে কি করি এরকম কি হতাশ ছিলেন? রাসূল ছিলেন নির্ভীক, সাহসী, উদ্যমী, সামনে যাওয়া লোক, পিঠ দেখানো লোক আমার রাসূল ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা সেই রাসূলকে নেতা মানি যে রাসূল ছিলেন নির্ভীক। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন, জাবেলে সুরিগ আশ্রয় নিয়েছেন। সংখ্যা নাই তো, আপনি 10 জন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আপনি কি ইটের পাটকেল নিয়ে মারামারি করে পারবেন? পারবেন না তো। রাসূল কৌশল অবলম্বন করে জাবেলে সুরে গিয়ে আশ্রয় নিলেন। জাবেলে সুর আমি নিজের চোখে দেখেছি, এখনো দুর্গম। নিচ থেকে ওই জাবেলে সুরে ওঠা মানুষগুলোকে পিঁপড়ার মতো দেখা যায়, ঠিক আছে না? পিঁপড়ার মতো দেখা যায়। আমার নবীজি সেখানে ঢুকলেন, খাওয়া নাই, সেই গুহার মধ্যে কোনো খাবার নাই। লাইট মনে হয় 100 পাওয়ারের ছিল নাকি? লাইটও নাই। মাথা রাখার জন্য বালিশও ছিল, বালিশও নেই। কোনো চাদর ছিল, তোশক ছিল, কোনো কিছু ছিল বলেন তো? ছিল না। অথচ যে রাসূলকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন, সেই লোকের দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে পাহাড়ের সেই দুর্গম গুহার ভিতরে বালিশ ছাড়া, কাঁথা ছাড়া, লাইট ছাড়া, রিস্কি নিয়ে, ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে 3 দিন 3 রাত। কেন কেন কেন? এটার জবাব আছে না নাই? আচ্ছা, কেন? আমার নবীজি সে জায়গায় থাকলেন। আবু জেহেল এত চালাক, আবু জেহেলের মেধা এত বেশি ছিল, সিরাত ইবনে হিশাম এসেছে, সে এত মেধাবী ছিল যে সে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। উটের পায়খানা দেখে বলতো যে এটা কোন গোত্রের উট হতে পারে। এত মেধা ছিল আবু জেহেলের। আবু জেহেল বলল, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার হুলিয়া জারি করেছি। মুহাম্মদ এখনো মক্কার বাইরে যায় নাই, গোটা মক্কা তোমরা তালাশ করো। আমার নবীজি মক্কা হলো, মদিনা হলো উত্তরে, রাসূল গেলেন দক্ষিণে। জাবেলে সুরিগ আশ্রয় নিলেন। আবু জেহেল করলো কি না, সেও কৌশল করলো না, সে উল্টা দিক যেতে পারে, সে ওই দিকে যাও। জাবেলে সুরে গিয়ে গুহার মুখোমুখি কাছাকাছি চলে গেছে। শত্রুর ছায়া, সূর্যের কিরণে শত্রুর ছায়া গিয়ে আবু বকরের চোখে গিয়ে ধাক্কা খাচ্ছে। আবু জেহেল কান্দে, কিন্তু সেই সময় রাসূল ঘুমন্ত অবস্থায় কাঁদতেছেন। হঠাৎ করে কোলে শুয়ে থাকা, তো কোলে শুয়ে থাকা রাসূল, কার কোলে? আবু বকরের কোলে। হঠাৎ করে এত ভয়ে তিনি কাঁদতেছেন, টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ করে তার অগোচরে, তার বেখিয়ালে 1 ফোঁটা পানি গিয়ে নবীর বুকের উপরে পড়ল। ঘুমটা ভেঙে গেছে। রাসূল বলছেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা না, সন্তানের কথা না, তো কান্দো কেন? হুজুর আপনার জন্য কান্দি। সুবহানাল্লাহ। কেন আমার জন্য কাঁদো তুমি? কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যাচ্ছে সূর্যের কিরণের মাঝে শত্রু দাঁড়ায় আছে, নাঙ্গা তরবারি নিয়া, মনে হয় দেখে ফেলেছে মনে হচ্ছে আমার। হুজুর আপনাকে মেরে ফেললে আমি বাঁচবো কেমনে? রাসূল আস্তে করে মুস্কে একখান হাসি মেরে উঠে বসে বলছে, আবু বকর চিন্তা করো কেন, আমি তো ভীতু হচ্ছি না, তুমি ভয় পাচ্ছ কেন? দুজন
এই জন্য ভয় পাচ্ছ দুজন, কিন্তু আমরা নই। তিনি বলছেন শোনো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده جربني الله أكبر কেন চিন্তা করো, আমরা তো শুধু দুজন নই, আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? যিনি আল্লাহ যার সাথে আছে সে কি ভীত হতে পারে নাকি? সে কি ভয় পেতে পারে নাকি? বন্ধুকে সাহস জুগিয়ে দিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা ভীতু হব না সাহসী হব? ভীতু হব না সাহসী হব? গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমি আল্লাহর সঙ্গে থাকতে চাই, আমার সঙ্গে কেউ পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি কি ছাত্র তৈরি করেছেন, আবু বকরের মতো মানুষ। আল্লাহু আকবার বলে। একটা আবু বকর কি পৃথিবী তার আসা সম্ভব? আল্লাহু আকবার। আবু বকরও শাসক ছিলেন, ওমরও শাসক ছিলেন, ওসমানও শাসক ছিলেন, আলীও শাসক ছিলেন। তাদের যে অবদান, তাদের যে কর্মকাণ্ড আজকে শাসকদের মধ্যে যদি থাকতো, সমাজ, দেশ, রাষ্ট্র আজকে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যখন মনে হয়ে গেল, দেখেন তারা আখিরাতের চিন্তা কি করেছেন, আর আমরা কি আশা নিয়ে বসে আছি। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার। সাইয়েদনা আবু বকর একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। খেলাফতের পরের দিন তিনি টোপলা নিয়ে বাজারে যাচ্ছেন ব্যবসা করার জন্য, কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা?